যেই বিলিফ নিয়ে আজকে জুমা করতে এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য আপনি জুমাতে এসেছেন, এটি আপনার ইসলামের অংশ, ইমানের অংশ, আকীদার অংশ। এখন আপনি বাহিরে গিয়ে যদি বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটি অনইসলামিকভাবে দেখেন, তাহলে হবেটা কি? আপনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাবমিসিভ হলেন, অন্য জায়গায় আপনি অন্য কথা বললেন, সমাজে যেটা প্রচলিত আছে সেই কথাগুলো বললেন, সেগুলো ইসলামের সাথে অসামঞ্জস্যপূর্ণ, অসঙ্গতিশীল হতে পারে। আপনারা জানেন যে 1971 থেকে যদি কুইকলি আমি একটা সিনপসিস অফ দি সিস্টেম অ্যান্ড চেঞ্জ আমি বলি, আপনারা এই বাস্তবতায় অনেকেই অস্বীকার করবেন না। তবে বিভিন্ন রাজনৈতিক আপনার ভালোবাসা হোক, রাজনৈতিক সম্পৃক্ততা হোক, কোনো আদর্শ কোনো ব্যক্তিকে ভালোবাসার কারণে ডিফার করবেন বটে, কিন্তু বাস্তবতা যেগুলো ঘটেছে সেগুলো ততটা পার্থক্য হবে না। যেমন 1971-এ আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করেছি, এটাতে কেউ দ্বিমত পোষণ করবে না। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীন হয়েছে, সারা জাতি স্বাধীনতা যুদ্ধ করেছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, শহীদ শব্দটি মনে রাখবেন। হ্যাঁ, তো এরপরে আমরা দেখেছি যে উনি ক্ষমতায় এসেছেন 1975-এর 15 অগস্ট, যে নৃশংস হত্যাকাণ্ড সেটিও ঘটেছে, সেটি অস্বীকার করার উপায় নেই। তারপরে অস্বীকার উপায় নেই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছে থ্রু মিলিটারি ক্যু, দ্যাটস এ ফ্যাক্ট। নির্বাচন দেওয়া হয়েছে, তারপরে ওনার 1980-তে ওনাকে হত্যা করা হয়েছে। সাত্তার গভর্নমেন্ট ছিল, এরশাদ সরকার বা এরশাদ সামরিক শাসক হিসাবে ওনাকে সরিয়ে দিয়ে স্বৈর শাসন জারি, মিলিটারি শাসন করে স্বৈর শাসন করে অব্যাহত রেখেছে। ইলেকশন যেটাই হোক, যেভাবে হোক করেছে, তো উনি তো মানতে আপনার অসুবিধা নেই, স্বৈর শাসক হিসাবে এখন পর্যন্তই পরিচিত। তো তারপরে আমরা দেখলাম যে বিএনপি আবার ক্ষমতা গেল, সেখানে হাওয়া ভবনের কথা আমরা জানি। 2006 থেকে আন্দোলন হলো, 2000 সম্ভবত 8-এ বিএনপি লিডারশিপকে বিদ্রোহিত করা হলো, ইলেকশন দিল, তারপরে আওয়ামী লীগ গেল। তারপরে আপনারা সেই থেকে এই পর্যন্ত আপনারা দেখলেন 15-16 বছর, এবং আমরা দিনের পর দেখছি যে বাংলাদেশের যে সমস্ত ঘটনাগুলো বেরিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো এই করাপশন, দ্য ম্যাগনিটিউড অফ করাপশন, কিভাবে, উই আর নট টকিং অ্যাবাউট হাজার কোটি এনিমোর, লক্ষ কোটি টাকার কথা, করাপশনের কথা বলছে। আচ্ছা, এটি কি নতুন কোনো বিষয়? যখনই কোনো গভর্নমেন্ট নেমে যায় তখনই দেখা যায় তাদের করাপশনের চিত্র এমন ভাবে উঠে, থাকাকালীন কালকে পর্যন্ত এর কাছেও আপনার তাকে পর্যন্ত তারা হিরো, আর যেই তারা নেমে গেল জিরো। জিরো শুধু নয়, এতই পরিত্যক্ত এবং আপনি কি বলবো, গা শিহরে উঠে যায় তাদের কর্মকাণ্ড শুধু। অনুরূপভাবে এরশাদ সরকার যখন তখনকার বিএনপি সরকারকে নামিয়েছিল, তখন এরশাদ সরকার বলল যে দুর্নীতির মাত্রাটা এমনই সারা দেশ ধ্বংস করা হয়েছে। তারপরে যখন 2006-এ হলো আন্দোলন, হলো 2008-এ একই ঘটনা, আজকে একই ঘটনা। তো দেখুন, সেই পাকিস্তান আমল, তার আগে ছিল ভারতবর্ষের, এর আগে ছিল কি ইংরেজ রাজ। যেটা আপনারা ভুললে চলবে না, বারবার মানুষ পরিবর্তন হয়েছে। সেই 200 বছরের শৃঙ্খলতা আজ অবধি যায়নি। কেন যায়নি? এই যে ছাত্ররা এতগুলো জীবন দিল, এর আগে অনেক জীবন গেছে, হেফাজ ইসলামের আন্দোলনে গেছে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে গেছে, শিবিরের আন্দোলনে গেছে, সাইদির যখন মৃত্যুদণ্ড কার্যকরী হয় তখনও গেছে। তো এই যে রক্তস্নাত বাংলাদেশ, রক্তের পর রক্ত দেয় হচ্ছে, যার যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনই থাকুক। এবার আসুন আপনি দেখুন, আমরা 53 ইয়ার্সে কি দেখেছি। 53 ইয়ার্স এতে আমরা দেখেছি ডেমোক্রেসি, দেখেছি বাকশাল, দেখেছি স্বৈর শাসন, দেখেছি আপনার তত্ত্বাবধায়ক একটা সরকার, দেখেছি আবারও স্বৈর শাসন, দেখেছি আবারও স্বৈরাচার দেখলাম। আজ দেখলাম এই ছাত্রদের আন্দোলন এবং প্রতিটি অর্গানকে করাপ্ট হিসাবে আখ্যায়িত করার পরে এখন চেঞ্জ আপনারা মনে করছেন কি হচ্ছে। আপনাদেরকে বলে দিচ্ছি যে
এই 53 ইয়ার্সে সব কিছু চেঞ্জ হয়েছে বটে, একটি জিনিস আজ অবধি চেঞ্জ হয়নি, সেটি সিস্টেম। আর সিস্টেম হচ্ছে ওয়েস্টার্ন যে ডেমোক্রেসি, লিবারাল, পুঁজিবাদী সিস্টেম, ক্যাপিটালিস্ট সিস্টেম, এই সিস্টেমের অধীনে যে রুলিং সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম, এই মানব রচিত জীবন ব্যবস্থার পরিবর্তন অদ্যাবধি হয়নি এবং আপনার দ্বিতীয় কোনো ব্যবস্থার চিন্তা ভাবনা আপনার করেনি। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যেই। সেটি হচ্ছে দুঃখজনকভাবে আপনারা খেয়াল করবেন যে যখন একটি ছাত্র মারা যায় তখন সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন প্রতিটি জীবন মারা যায় তখন সে শহীদি স্ট্যাটাস, মাকাম সে গ্রহণ করে। এমনকি এতটাই তারা ইনডমিটেবল, অদম্য, যে তারা অনেক জায়গায় জাতির পিতা হিসাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিস্থাপিত করেছে। এই সবগুলো যদি ইসলাম থেকে হয় তাহলে কনসিকুয়েন্টলি ফলশ্রুতি সিস্টেম আজ পর্যন্ত ইসলামিক না। আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর যাক, এদেরকেও করাপ্ট হিসাবে আখ্যায়িত করা হয়, এদেরকেও করাপ্ট হিসাবে আখ্যায়িত হলো। এখনো সেন্টিমেন্টটা আছে এই জন্য করা হয়নি, বা দেশের জনগণের সেন্টিমেন্ট আছে এই জন্য করা হয়নি। আসলেই এই সিস্টেমটা করাপ্ট। আর এই সিস্টেমটা আপনি যত লম্বা দাঁড়িয়েওয়ালার আমি লিয়াকত সরকার গেলেও কোনো কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত সিস্টেম পরিবর্তিত না হচ্ছে, আর সেটি হচ্ছে ইসলাম থেকে সিস্টেম। আপনার সবাই সেটির জন্য আহ্বান করবেন। ভাই আপনি বুঝেন আর জানেন আর না বুঝেন, এটি আপনার আকিদার সাথে, ইমানের সাথে সংগতিশীল। এটি আপনার আমি ইমান এবং আকিদা থেকে আসার কথা। এটি যদি কথা না বলেন তা আপনার শহীদ স্ট্যাটাস, আপনার জীবন দান দেওয়া, আপনার এই স্যাক্রিফাইস কোনো কাজ হবে না, রেজাল্ট আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম।